সাম্প্রতিককালে পৃথিবী প্রাকৃতিকভাবে ভীষণ অশান্ত। ইথিওপিয়ার উত্তর পূর্বাঞ্চলে একটি আগ্নেয়গিরিতে প্রায় 12,000 বছর পর প্রথমবারের মতো অগ্ন্যুৎপাত হয়েছে। এতে ঘন ধোঁয়া উঠে 14 কিলোমিটার উঁচু পর্যন্ত ছড়িয়ে পড়ে বলে জানায় তুলুজ ভলক্যানিক অ্যাশ অ্যাডভাইজারি সেন্টার VAAC। হাইলি গুবি নামের আগ্নেয়গিরিটি রাজধানী আদিস আবাবা থেকে প্রায় 800 কিলোমিটার দূরে ইরিত্রিয়া সীমান্তের কাছে আফার অঞ্চলে অবস্থিত। রোববার কয়েক ঘন্টা ধরে এই আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত চলে। আগ্নেয়গিরিটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 500 মিটার উঁচু এবং রিফোর্ড ভ্যালির মধ্যে অবস্থিত। সেখানে দুটি টেকটনিক প্লেটের মিলনক্ষেত্র হওয়ায় অঞ্চলটি ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত সক্রিয়। VAAC তথ্যে বলা হয়েছে, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে সৃষ্টি হওয়া ছাইয়ের মেঘ ভেসে ইয়েমেন, ওমান, ভারত ও পাকিস্তানের উত্তরাঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায় সাদা ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠছে। তবে এসব ভিডিওর সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা AFP। স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের গ্লোবাল ভলকানিজম প্রোগ্রাম জানায়, এই হলোসিন যুগে হাইলি গুবি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কোনো রেকর্ড নেই। এই যুগ শুরু হয় প্রায় 12,000 বছর আগে শেষ হওয়া বরফ যুগের পর থেকে। মিশিগান টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির আগ্নেয়গিরি বিশেষজ্ঞ সাইমন কার্নো ব্লু স্কাই একই তথ্য নিশ্চিত করে বলেন, হাইলি গুবির হলোসিন যুগে অগ্ন্যুৎপাতের কোনো রেকর্ড নেই। অগ্ন্যুৎপাতের ঘটনায় কেউ হতাহত হয়েছেন কিনা বা কত মানুষ ঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছেন সে বিষয়ে AFPর প্রশ্নের এখনো কোনো জবাব দেয়নি আফার কর্তৃপক্ষ। ঘন ছায়ের মেঘ ধেয়ে আসার কারণে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করেছে ভারত। এছাড়া সম্ভাব্য বিঘ্ন মোকাবিলায় ভারতীয় বিমান সংস্থা এবং বিমানবন্দরগুলোকে একটি সতর্কবার্তা দেওয়া হয়েছে। এ বিষয়ে ভারতের ডিরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশন জানিয়েছে, ছাই প্রভাবিত অঞ্চল এড়িয়ে চলতে হবে। সর্বশেষ পরামর্শ অনুযায়ী ফ্লাইট পরিকল্পনা, রুটিং ও জ্বালানির হিসেবেও পরিবর্তন আনতে হবে। সোমবার উত্তর পশ্চিম ভারত জুড়ে এটি ছড়িয়ে পড়ে, যার ফলে বেশ কয়েকটি প্রধান শহরের উপর বিমান চলাচল ব্যাহত হয়। যদিও বিশেষজ্ঞরা মনে করছেন, ছায়ের মেঘটি বায়ুমণ্ডলের হাজার হাজার ফুট উপরে থাকায় দিল্লি ও আশপাশের বাতাসে গুণমানের উপর এর সরাসরি বড় কোনো প্রভাব পড়ার সম্ভাবনা কম। সৌদি গণমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, বিস্ফোরণের পর আরও উপদ্বীপের বিভিন্ন এলাকায় আগ্নেয়গিরির ছাই দেখা গেছে, যেখান দিয়ে মধ্যপ্রাচ্যে বহু আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করে। তবে এখন পর্যন্ত ভারতের দিকে আসা ছাই মেঘকে কেন্দ্র করে ওই অঞ্চলে আলাদা কোনো সতর্কতা জারি করা হয়নি।